ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমরা এইচএস সেকেন্ড ইয়ারের ইউনিট 1-এর নেশন বিল্ডিং এই চ্যাপ্টারের 1 মার্কের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব 2 মার্ক ও কিছু প্রশ্নের উত্তর নিয়ে। তো এগুলো আমাদের ভারত ব্যতীত বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীদের উপকারেও আসবে, কারণ একই সিলেবাস ভারত ব্যতীত বাংলাদেশেও চলছে। তো যাই হোক, প্রথমে 2 মার্কের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন অফ দ্য স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন। তো উত্তর হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন অফ দ্য স্টেটস লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন কমিশন। পরের প্রশ্ন হচ্ছে, হুইচ 2 ইউনিয়ন টেরিটরিজ ওয়ার গিভেন দ্য স্টেট অফ স্টার্টেড ইন 1972। উত্তর হবে মণিপুর অ্যান্ড ত্রিপুরা। পরের প্রশ্ন হচ্ছে, হোয়েন ওয়াজ দ্য স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাসড, নেম এনি ওয়ান স্টেট ক্রিয়েটেড আন্ডার দিস অ্যাক্ট। তো উত্তর হবে দ্য স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1956. One state created under this act was Kerala. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ প্রিন্সলি স্টেট। উত্তর হবে দ্য প্রিন্সলি স্টেট ইজ দোজ স্টেটস হুইচ ওয়ার ডিরেক্টলি রুলড বাই দ্য প্রিন্সেস। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স। তো উত্তর হবে দ্য ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স ইজ দোজ স্টেটস হুইচ ওয়ার ডিরেক্টলি আন্ডার কন্ট্রোল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। পরের প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ সর্দার বল্লভভাই প্যাটেল। এটা আবার 2025 ইংরেজিতে পরীক্ষা এসেছিল। উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল ওয়াজ ইন্ডিয়ান independent nationalist and first deputy prime minister and home minister of India from 1947 to 1950. He was known as India's Iron Man. পরের প্রশ্ন হচ্ছে, mention any 2 provisions which reflect special status of Jammu and Kashmir. উত্তর হবে the 2 provisions which reflect special status of Jammu and Kashmir are as follows. Number 1, special constitution. Number 2, no financial emergency. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ নেশন বিল্ডিং। তো উত্তর হবে নেশন বিল্ডিং ইজ দ্য প্রসেস অফ কনস্ট্রাক্টিং অর স্ট্রাকচারিং এ ন্যাশনাল আইডেন্টিফাই ইউজিং দ্য পাওয়ার অফ দ্য স্টেট। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ওয়াজ স্টেট রিঅর্গানাইজেশন কমিশন সেট আপ। এটা 2025 ইংরেজিতে পরীক্ষা এসেছিল। তো উত্তর হবে দ্য স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন 1953 প্রাইমারিলি টু অ্যাড্রেস ডিমান্ডস ফর রিড্রয়িং স্টেট বাউন্ডারিজ বেসড অন লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল considerations. Specifically, the commission was tasked with determining the best way to reorganize Indian states, taking into account language, culture and administrative efficiency. তো স্টুডেন্টস, এই গেল 2 মার্কের কয়েকটা প্রশ্নের উত্তর। আমি পরবর্তীতে ওই চ্যাপ্টারের 6 মার্কের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব।